সেটা কত বলো না, 220 কি 210। আমাদের সামনেটা হতো আগে, এই বিপদের কিছু সময় থেকেই তুলতাম। মাঠ থেকে চলে এসেছি, এসে চা খাওয়া হয়ে গেছে আর খেয়ে নিয়ে এখন এই যে টিফিন খাচ্ছি। আমার বরকে দিয়েছি পাউরুটি আর বড় খেয়ে নিচ্ছে পাউরুটি, আর এই যে এখানে রয়েছে পাউরুটি। খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়ে এই যে কলে জল এসছে, জল ভরছি, জল টল ভরে নিয়ে স্নান করব। স্নান করে পুজো করে তারপরে যাব বান্ধবীর বাড়িতে, ইলিশ উৎসব আছে আজকে। আর এই যে কলের জল দেখো, যেন ঘোলা কালো জল, কালো ঝুলের মতন জল, দেখলেই বুঝতে পারছো যে জলগুলো কত কালো। এই কালো জলগুলোকে মানুষ ব্যবহার করতে পারবে বলো? তোমরা বলো যে খাওয়ার জল, এরকম জল হলে কি মানুষ খাবে, না স্নান করবে, না জামা কাপড় কাচবে? তোমরাই বলো জলগুলো দেখে। এরকম জল মানুষ খেতে পারবে? এত বেলাতে জল দিয়েছে, তাও এইরকম জল। সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে গণেশ চতুর্দশী, গণেশ পুজো, তোমাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। সারাদিন সঙ্গে থাকো। আর পুজোর সমস্ত কিছু হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। এখন যাচ্ছি না বান্ধবীর বাড়িতে। আর বান্ধবীর বাড়িতে আজকে ইলিশ উৎসব আছে আমাদের, তাই বান্ধবীর ঘরে সমস্ত কাজ ফাজ সেরে রান্নাবান্না সেরে নিয়ে এখন যাচ্ছি বান্ধবীর বাড়ি। চলো ওখানে গিয়ে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে খাবো পদ্ম পাতাতে, তাই আমার বাড়ি থেকেই পদ্ম পাতা নিয়ে যাচ্ছি। দেখা আমাদের প্রথম আইটেম পকোড়া, তার সঙ্গে চা, মুখের মধ্যে বড়া। ঘরের মতো সবসময় বটি চাপ। এই আমার বড়, তাই সবসময় পুরোটা বার করে দাও। হ্যাঁ, পুরো বের করে ধুয়ে দেবো। সাবধান কিন্তু এটা তোমার, এটা ডিম নয়। হ্যাঁ, নেবো তো, এটা রাখো। ওটা তেল। কিচ্ছু পিত্তিটা ফেলো। তাই তো, ইলিশ মাছের কিচ্ছু ফেলা নেই, শুধু পিত্তিটা বের করে দেবো, হয়ে যাবে। যে এই রক্ত তাহলে না টেস্টটা কমে যায়, পেটে ধুলে টেস্ট কমে যায়। ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো সব ধুয়ে নিয়ে, হ্যাঁ এটা ফেলে রাখো, এখানে রাখো, সব না বেঁচে দেবো। একটু নিচে নামাও। বটিটায় ধান নেই না? হ্যাঁ, ধারাচ্ছে। না, দাঁড়াচ্ছে ধারাচ্ছে। আমার একদম কিছু বটিটাও তো পুচকি দেখো। আমার বটি এই বড়। এই শিখা দি, তুমি এক বাথরুমে মাথায় শ্যাম্পু করলে পরে এর তাড়াহুড়োর চোটে আমি স্ট্যান্ডটাই আনতে ভুলে গেলাম। দেখলি মাছটা ভালোই মনে হচ্ছে। ভালো 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 আছে মাছটা। এইটাকে ধো, আমি তো এটাকে ফেলে দিই টেনে। ফেলবো না ওইটা না, তোমার ডান হাতেরটা কান কোটা। হ্যাঁ, ফেলবো কেন? কিচ্ছু ফেলবো না, এটা বেগুনে দিয়ে দেবো আমরা। আমি কুমড়োতে দিই। আমি কুমড়োতে দিই, বেগুনে দিই। হ্যাঁ, কুমড়ো আমি ফেলে দিই টেনে। আমি এগুলো এই খাই যে না। ফেলবে কোনটা জানো? যে উপরে, হ্যাঁ উপরে। এই দেখো উপরের যেটা, সেটা ফেলে দেবে, ওইটা খেতে নেই। তারপরে এগুলো দূর, কে ওই সব বসে বসে বাজবে বাবা, ফেলে দিই টেনে। যা, অত বাছাবাছির সিট নেই। ইলিশ মাছের কিছুই বাদ দেয়। আমাদের রান্নি রান্না করছে। এই রান্নি, একটু মুখটা ঘোরা। এই যে নতুন রান্নি, রান্নাঘর অন্য লোক, নতুন রান্নি রান্না করছে। এই যে এর রান্নাঘরে অন্য রান্নি রান্না করছে। ওই তো দেখাচ্ছি তো, অন্যের রান্নাঘরে অন্য একজন রান্নি রান্না করছে। আর আমরা এখন এই যে কি করছি, বসে বসে গন্ধ শুকছি। সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ধ শুকছে, আমি লম্বা শুয়ে পড়েছি। আর ওই
আমাদের এক বান্ধবী রান্না করছে আর আমরা এই যে এখানে সবাই মিলে বসে বসে গল্প করছি আর ওকে সঙ্গ দিচ্ছি, হাসি ঠাট্টা এইসব করছি। চলো একবারে একটু বসে গল্প করি, হাসাহাসি করছি, মজা হচ্ছে খুব। আর পরে আসছি তোমাদের সঙ্গে কথা। এই আর দিও না, ও বাগো কত ভারী। হ্যাঁ না আমরা সত্যি ইলিশ মাছের খাবি কেউ খেতে পারলে খাও। রান্না বান্না হয়ে গেছে, আমরা সবাই খেতেও বসে পড়েছি। আর কি কি মেনু হয়েছে তোমাদেরকে বলা হয়নি। ভাত তো হয়েছে, আর দেরাদুন রাইসের চালের ভাত হয়েছে, আর ইলিশ সর্ষে ইলিশ হয়েছে, আর ইলিশ মাছের তেলটা আর মাথাটা দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতন করেছে। আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম, ইলিশ মাছের মাথা ছিল, সেইগুলো দিয়ে টক করেছিলাম। সেই টক আর ইলিশ মাছ, একটা করে ইলিশ মাছ সর্ষে দিয়ে আর একটা করে ভাজা। আর ইলিশ মাছটা খুব সুন্দর ছিল, খুব টেস্টও ছিল মাছটায়। চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করি। আর রান্না করেছিল ওই দিদি, রান্নাটাও খুব সুন্দর হয়েছিল। চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। এই যে শিকার হাতে রান্না। কাকে দেখছে? কে দেখছে? কাকে দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে তো, এই তো দেখা না যাচ্ছে। আমি হচ্ছে কাউকে দেখাচ্ছি না তোমাদের কি তো দেখা যাচ্ছে। বাঙালরা দিতে জানিস না, সামনে দিতে হয় জানিস না, সাইডে তো দিলাম। দিয়েছিস, সাইডে দিয়েছিস। পাতাটা গুলিয়ে নে। আরে পা চলে না না, হুম এই নাও, পা চলে না না, এইভাবে দিলাম। শরীরটাকে এদিক ওদিক করতে পারছি না না। সেই ইলিশ মাছ হয়েই গেল না। কখন কিভাবে হবে বলা মুশকিল। চলো আমরা এবার খাওয়া দাওয়া শুরু করেছি। আমি তো বলছি শিকাকে বললাম, শিকা কালি কর নাও। আমিও তো বললাম বাণীর জন্য চলে যাবে। বাণীর জন্যই তো, বাণী চলে যাও কালকে রবিবার। অদ্ভুত দেখো, যখন না, যেটা প্রথমে রবিবার। হবে ওই জল রবিবার এনেছো তো, কথা। জল হ্যাঁ ওই যে। পাশে জল আছে। আমি ভাই জল খাই। ওই রে ভাই মাছটা আছে কি মুখে আছে? দাও, চুমুক দাও। কেন? জলটা ঠান্ডা হয়ে যাবে যদি। ঠান্ডা হয়ে যাবে যে। ওই জন্য বলছি। চুমুক দাও। ফ্যান চলছে, এসি চলছে। না ফ্যান নেই। ফ্যান নেই। এই নে 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 নে। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিলাম, আমরা শুয়ে শুয়ে গল্প করছিলাম। এখন এবার সব যে যা সে তার বাড়ি চলে যাব, তাই চা করে নিয়ে এসছে। চা আর তার সঙ্গে যেই দিদি রান্না করলো সেই দিদি কেক নিয়ে এসেছিলো। আর এই যে কেক আর চা আমরা এখন বিকেলবেলা খাচ্ছি। খেয়ে দিয়ে ওর যে যা সে তার সব বাড়ি চলে যাব। চলো চাটা খেয়ে নিই আসছি। তুই চামচ দে আমাকে, আমি হাতে করে খাবো না। এই কেকগুলো এইগুলো সব নাতিগুলো এগুলোই পছন্দ। ভালো লাগে, দিনগুলো ভালো কাটে। তাহলে ওরা সারা জীবন করবে, নিজের জন্য সময় এই টাটা কর, সব টাটা কর। টাটা। কোথা দিয়ে উল্টো দিকে এনে দেখ। টাটা টাটা টাটা। সবাই ভালো থেকো, দেখা হবে সোমবার, দেখা হবে। কালকে ঘুমাবো, বাই। কোনদিন আবার ফট করে বলবো চল আমরা দিয়ে খেয়ে আসি। কি ছোলা বাটুরে। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগে। হ্যাঁ শাড়ি পরেছে, দেখ পেছন দিকটা উঁচু, কোথায় উঠে। চলো ওরা সবাই বাড়ি চলে যাচ্ছে, এবার আমিও চলে যাব। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।